আসসালামু আলাইকুম। নিউটনীয় বলবিদ্যা কুমিল্লা বোর্ড 2022। পি ও কিউ দুটি গোলকের ভর যথাক্রমে 0.025 কেজি ও 0.05 কেজি। পি ও কিউ গোলকদ্বয়কে দুটি পৃথক সুতার সাহায্যে বেঁধে যথাক্রমে 0.909 মিটার ও 0.709 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে আনুভূমিকভাবে মিনিটে 30 বার ঘোরানো হচ্ছে। সুতাটি সর্বোচ্চ 0.275 নিউটন বল সহ্য করতে পারে। পি গোলকের কৌণিক ভরবেগ কত? পি গোলকের ক্ষেত্রে কি জানা আছে? পি গোলকের ভর জানা আছে, আর পি গোলকের ব্যাসার্ধের মান জানা আছে 0.909। তো এখান থেকে আমাদের কৌণিক ভরবেগ বের করতে হবে। কৌণিক ভরবেগ বের করার সূত্রটা আমরা কি জানি? কৌণিক ভরবেগ গ নম্বর, কৌণিক ভরবেগ একে এল দ্বারা প্রকাশ করতে পারি আমরা। এল দ্বারা প্রকাশ করা হয় এল ইজ ইকুয়াল টু এম ভি আর। এটা হচ্ছে কৌণিক ভরবেগ বের করার সূত্র। এম ভি এর পরিবর্তে ওমেগা আর লেখা যায়, তাহলে এখানে ভি এর পরিবর্তে ওমেগা আর যদি লিখি তাহলে ওমেগা আর স্কোয়ার লেখা যায়, ওমেগা আর স্কোয়ার। ভি এর পরিবর্তে ওমেগা আর, আর এখানে একটা আর আছে, তাহলে এখানে লেখা যায় হচ্ছে ওমেগা আর স্কোয়ার। তো এখানে আমাদের ভর দরকার, তো এমপি এর মান দেওয়া আছে, পি গোলকের ভর দেওয়া আছে 0.025 কেজি, 0.025 কেজি পি গোলকের ভর। পি গোলকের ব্যাসার্ধ আর এর মান জানা আছে, আর মান হচ্ছে 0.909 মিটার এবং একে মিনিটে 30 বার ঘোরানো হচ্ছে। বৃত্তাকার ব্যাসার্ধ পথে মিনিটে 30 বার ঘোরানো হচ্ছে। তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু কী হবে? 2 পাই এন ডিভাইড টি। যদি মান বসাই 2 পাই এন এর মান হচ্ছে 30, টি এর মান 60 সেকেন্ড। এটা কাটাকাটি করলে 2 কাটাকাটি করলে পাই। তাহলে এখানে আমরা ওমেগার মান পাচ্ছি পাই। পাই ইজ ইকুয়াল টু 3.1416 রেডিয়ান পার সেকেন্ড। ওমেগার মান পেলাম, এখন আমরা কৌণিক ভরবেগ বের করতে পারবো। এল ইজ ইকুয়াল টু এম ওমেগা স্কোয়ার। এম এর মান 0.025, ওমেগার মান হচ্ছে 3.1416, আর আর স্কোয়ার, আর এর মান জানা আছে 0.909, তাকে আবার বর্গ করতে হবে। এটা যদি ক্যালকুলেশন করি, 0.025 গুণন 3.1416 গুণন 0.909, তার উপর স্কোয়ার, 0.06496, 0.06496। কৌণিক ভরবেগের একক হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড ইন্টু মিটার, তাহলে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড কৌণিক ভরবেগের একক। তো আশা করি গ নাম্বারটা সবাই বুঝতে পারছেন। ঘ নাম্বারের ক্ষেত্রে কোশ্চেন, পি ও কিউ গোলকের সুতার মধ্যে কোন সুতাটি ছিঁড়ে যাবে? পি ও কিউ গোলকের সুতার ক্ষেত্রে সুতার সর্বোচ্চ টানের মান দেওয়া আছে 0.275 নিউটন বল তারা সহ্য করতে পারে। তাহলে যদি এই টান অপেক্ষা কম হয়, অর্থাৎ এখানে আমরা টানের মান বের করব, টানের মান যদি 0.75 নিউটন অপেক্ষা কম হয় তাহলে সেই সুতাটি ছিঁড়বে না, আর এটার থেকে যদি বেশি হয়ে যায় তাহলে সেই সুতাটি ছিঁড়ে যাবে। তো সবার প্রথমে আমরা পি সুতার ক্ষেত্রে দেখি। পি গোলকের ক্ষেত্রে কেন্দ্রমুখী বল বা এফসিপি বা টান বল, এটা ইজ ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর। এখান থেকে আমরা এম ওমেগা স্কোয়ার আরও লিখতে পারি, কারণ ভি স্কোয়ারের পরিবর্তে ওমেগা স্কোয়ার আর স্কোয়ার লেখা যায়, নিচে একটা আর। তাহলে একটা ওমেগা স্কোয়ার আর স্কোয়ারের থেকে একটা আর কাটা, তাহলে এম ওমেগা স্কোয়ার আর থাকতেছে। এখানে মান বসায় দেই, যদি এম এর মান হচ্ছে 0.025, ওমেগার মান 2 পাই এন এর মান হচ্ছে 30, ওমেগার মান আমরা পেয়েছিলাম গ হতে পাই, তাহলে সেটাই বসায় দেই, পাই স্কোয়ার ইন্টু আর। আর এর মান 0.909। পি গোলকের ক্ষেত্রে আর এর মান হচ্ছে এটা 0.025 গুণন পাই স্কোয়ার গুণন 0.909, 0.224।
0.224 নিউটন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সুতাটি সর্বোচ্চ 0.275 নিউটন টান সহ্য করতে পারে। যেহেতু এখানে 0.224 নিউটন আসছে টানের মান, তার মানে আমরা বলতে পারি যে পি সুতাটি ছিঁড়বে না। এখন কিউ সুতার ক্ষেত্রে একইভাবে আমাদের এফসি এফ বের করতে হবে, বা এফসিপি, এটা ইজ ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর, বা এম ওমেগা স্কোয়ার আরও লেখা যায়। তো এখানে এফ আমরা এম কিউ লিখে দিতে পারি, তারপরে আর কিউ লিখে দিতে পারি, ওমেগা এটাও কিউ লিখে দিতে পারি। এম কিউ এর মান কত? যে এই গোলকের ভর হচ্ছে 0.05 ইন্টু ওমেগার মান হচ্ছে 2 পাই, মিনিটে 30 বার ঘুরতেছে, ডিভাইড হচ্ছে 60, তার মানে এটা হচ্ছে পাই আসবে, ইন্টু আর এটার ব্যাসার্ধ 0.709। এটা যদি ক্যালকুলেশন করি, 0.05 গুণন পাই স্কোয়ার গুণন 0.709, 0.3498, 0.3498 নিউটন। অর্থাৎ কিউ সুতাটির ক্ষেত্রে টান বল কাজ করে 0.3498 নিউটন। তাহলে এখানে আমরা কি বলতে পারি যে পি সুতাটির ক্ষেত্রে টান বল কম। অর্থাৎ এখানে আমাদের যে এটা টান বলের কথা বলা আছে যে সুতাটি সর্বোচ্চ 0.275 নিউটন বল সহ্য করতে পারে। তো পি গোলকের ক্ষেত্রে আমরা দেখতেছি সুতাটির টান বের হয় 0.224 নিউটন, অর্থাৎ পি সুতাটি ছিঁড়বে না। আর কিউ সুতার ক্ষেত্রে এটা হচ্ছে এখানে যে বল দেয়া আছে, যে বল সহ্য করতে পারে, তার থেকে অ্যান্সারটা বেশি আসছে। তার মানে এখানে আমরা বলতে পারি যে কিউ সুতাটি ছিঁড়ে যাবে। যেহেতু প্রদত্ত বলের সহ্যকারী বল থেকে কিউ সুতার টান বল বেশি আসছে, তাহলে কিউ সুতাটি ছিঁড়ে যাবে। তো আশা করি ম্যাথটা সবাই বুঝতে পারছেন। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।